গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অনেকটা হতাশার ভয় নিয়ে জাংকুক দাঁড়িয়ে আছে কারোর জন্য, আর বারবার ঘড়ি দেখছে। একটু পর কাঙ্ক্ষিত মানুষটি আসে। সে আর কেউ না, আমাদের গল্পের নায়িকা তে। সমস্যা কি, ডেকেছো কেন বলো? ঠিক এইসব আচার আচরণের জন্যই আমি তোমার থেকে মুক্তি চাই, মানে ব্রেকআপ। শুনি নাই, কি বললে? আই সেন্ট টু ব্রেকআপ তে। তখনই তে জাংকুককে মারা শুরু করে। তোকে আমি আজকে 3 বছর ধরে কি শিখিয়েছি? আমি যদি তোর কোনো কথার জবাবে বলি কি বললি শুনি নাই, তার মানে আমি তোকে আরেকটা চান্স দিচ্ছি নিজের কথা ফিরিয়ে নিজের ভালোটা বেছে নেওয়ার জন্য। আর কোন কারণে তুমি ব্রেকআপ করবা? এটা কি যথেষ্ট না? মানা যায়, কিন্তু এটার জন্য তোর আফসোস করতে হবে। তোর মতো ছেলের ভাগ্যে কোনো মেয়েই জুটবে না। এটা কোনোদিনও হতে পারে না। আমার মতো সুন্দর ছেলের অনেক মেয়ে জুটবে। আমি এক ইশারাতে। এটাই তো না, তোর মেয়ে পটানোর জন্য সুন্দর চেহারা থাকবে, আর না আমি তোর কাছে কোনো মেয়েকে আসতে দিব। একমাত্র আমি যে তোর কাছে থাকবো। কেন? আমার সুন্দর চেহারার কি হবে? তে মাথার চুল ধরে কাছে আনে। দুষ্টু দুষ্টু ইঙ্গিত করছো তাই না? একেবারেই না। এটা বলে জাংকুকের নাক বরাবর একটা দেয়, আর জাংকুক মাটিতে পড়ে যায়। সারা মুখে উত্তম মাধ্যম কেলাতে থাকে। ওগো, কে কোথায় আছো, বাঁচাও। ও মা গো, তোমার ছেলে সুন্দর চেহারা আর রইল না। হে খোদা, তেকে তুমি উঠিয়ে নাও। কি বললি? এটা বলি আরেকটা মারতেই জাংকুক বেহুশ। এটা তো তাদের ব্রেকআপের আগের মুহূর্ত জানালাম। রিলেশনের আগের মুহূর্তে যাওয়া যাক। আমি কিম তায়ং, এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এক প্রকার টম্বয় বলা চলে, এই জন্য কোনো ছেলে জোটে না। যাই হোক, পোশাক আর আচার আচরণ টম্বয় হলে কি হবে? আমার মন কিন্তু সেই এক পুরুষ নিয়েই, শাবানা আলমগীরের মতো প্রেমময় ভরা। কিন্তু এই পোশাক আর বেশের জন্য কোনো ছেলেই আমাকে ভয় প্রবোজ করে না। এটাতে আমার কোনো আক্ষেপ নেই। আসুক সে, তবে পুরোপুরি আমার হয়েই আসুক। ভালোবাসা দিবসের দিন দেখি একটা হ্যাবলাকান্তর ছেলের মাথার উপরে তেল দিয়ে একটা গোলাপ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ছেলেটা হ্যাবলাকান্ত হলে কি হবে? চেহারা মাশাআল্লাহ অনেক কিউট। বলতে হবে তার বাবা মায়ের জ্ঞান ভালো। না হয় এমন ছেলেকেও কিভাবে জন্ম দেয়? ছেলেটা এসে হাঁটু গেড়ে বলে, আই লাভ ইউ। মন ভরা ভালোবাসা। এই নাও পিয়া গোলাপ। আমি তার এই ফালতু মার্কা প্রপোজে ফুলে গেলাম। যাই হোক, এই 16-17 বছর বয়সে কোনো এক ক্যাবলা তো এলো যে প্রপোজ করলো। তোমার নাম? জিয়ন জাংকুক। আমি প্রপোজ অ্যাকসেপ্ট করলে কি করবে? এখান থেকে দৌড়ে গিয়ে ওই ছেলেগুলো আছে না, হ্যাঁ, ওদের থেকে 100 টাকা নিব। কেন? ওরা বলেছে জাংকুক এই ফুলটা নে আর গিয়ে তেকে দে। তোর যে মাশাআল্লাহ শাহরুখ খানের মতো স্টাইল, আর তুই যে হ্যান্ডসাম, তোর প্রেমে পড়ে যাবে। শাহরুখ খান বলতেই তে জাংকুকের দিকে আগা হতে গোড়া পর্যন্ত তাকায়। কোন দিক থেকে এই ক্যাবলা হিরো আলমের স্টাইলের লাইট কিভাবে শাহরুখ খান হয়? তুই কি জানিস তুই যে স্বপ্নে ভাসিস নিজের হ্যান্ডসামনেস নিয়ে? কেন? এই যে জায়েদ খানের থেকে বেশি ওভার কনফিডেন্স নিয়ে থাকিস। যাই হোক, তোর ফুলটা আমার কানের কাছে গুজে দে। জাংকুক গুজে দেয়। আমাদের রিলেশন শুরু হয়ে গেল। আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড। না, কিছুতেই না। আমি আপনাকে প্রেমিকা হিসেবে মানবো না। কি বললি? ও, আপনার কানে সমস্যা? আসলে এটা হবে, আমি আপনাকে আমার প্রেমিকা মানি না। এটা শুনেই তে উত্তম মাধ্যম দেওয়া শুরু করে, কোনো কারণ ছাড়া। আজকে একটা কথা শুনে রাখ, আমি যদি তোর কোনো কথা আবার জিজ্ঞেস করি, রিপিট করি, তার মানে এই না আমি কথাটা বুঝি নাই। এটার মানে এই যে আমি তোকে তোর কথা ফিরিয়ে নেওয়ার জন্য আরেকটা সুযোগ দিচ্ছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। বল, তুই কার বয়ফ্রেন্ড? জানি না। কি বললি? বল, আমি শুধু কিম তায়ংয়ের বয়ফ্রেন্ড। আমি শুধু কিম তায়ংয়ের বয়ফ্রেন্ড। আম্মু গো, কই তুমি? চুপ, বল, তুই বাদে বাকি সব মেয়ে আমার বোন। না, আমার মা, খালামণি, দাদু তারা কিভাবে বোন হবে? তোর মা, খালামণি, দাদু, মামি, চাচি বাদে বাকি সবাই তোর বোন। ঠিক আছে, বাকিরা আমার বোন। ঠিক আছে, এখন আমাকে তোমার নাম্বারটা দাও সোনা। 01... এটাই আমার নাম্বার। সোনা, রাতে কল দিবে, বলবে বাবু সোনা আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে ভালোবাসি। মিথ্যা কেন বলবো? কি বললি? মিথ্যা কেন বলবো? তারপর আর কি, তের হাতে জাংকুকের ইতিহাস। এমন এক চোখ কানা নিয়ে জাংকুক বাড়িতে যায়। আল্লাহ গো, নামো তুমি কই? হায় আল্লাহ, আমার খোকাকে এমন কে করলো? আম্মু গো, তোমার হ্যান্ডসাম ছেলেকে মেরে শেষ করে দিল গো। কে? কার এত সাহস? আমি তার বয়ফ্রেন্ড। কত শক্তি গো। না 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 বাবু আমার, তুমি প্রেম করো? তুমি এখনো আমার কচি খোকা, দুধের দাঁতও পড়েনি। ওগো নামো, আমি এগুলা কি শুনলাম?
আম্মু গো, ব্যথা করছে। আয় বাবা আয়, তোকে ওষুধ লাগিয়ে দিই। জিন কোনো মতো জাংকুককে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। রাত 10টার দিকে তে কল করে। জাংকুক যেহেতু ঘুমে, এর জন্য জিন কল রিসিভ করে। হ্যালো, কে? আপনি কে? জাংকুক কই? আমি জাংকুকের মা। তুমি কে? শাশুড়ি আম্মু কেমন আছেন? আমি আপনার ছেলের হবু বউ। কি তুমি সে যে আমার বাবুকে মেরেছো? বাহ শাশুড়ি মা, বাহ। আজ আমি আপনার নিজের সন্তান না বলে, না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। কি বলছো এগুলা তুমি? আপনি আমার জুতায় চলেন না, আমি আপনার জুতায় চলি না, এই জন্য আপনি আমার দুঃখ বুঝবেন না। বলো মা, আমি বুঝবো। পটে গেছে। আম্মা, আপনি আমার আম্মার মতো। আপনি সুন্দর, দয়ার সাগর। আমি জানি সবার মা একই, মমতাময়ী। ঠিক বলেছ। আজকে প্রথম বিয়ের পর কেউ আমার কষ্ট বুঝলো। ঠিক এই কারণে আমি জাংকুককে মেরেছি। কোন কারণে? আপনি তো মা, আপনি সন্তানের মনের কথা বুঝবেন। এর জন্য বলার কি দরকার? বলেন আম্মু, আমি কি ভুল বলেছি? না, আপনি এত ভালো, এত সুন্দর। আমি জাংকুকের ফোনে আপনার পিক দেখলাম। বললাম, বাবু তোমার আম্মু এতটা সুন্দর, কতটা স্মার্ট, কতটা মডার্ন। আমি তো আমার শাশুড়ির থেকে সুন্দর হওয়ার টিপস নিতে চাই। সে কি বলে জানেন? কি বলে? বলে আমি নাকি সুন্দর। এটা মানা যায়? কোথায় আপনি বিশ্ব সুন্দরী আর কোথায় আমি? বিশ্বাস করবে, এই সুন্দর কি আমি এমনি এমনি ধরে রেখেছি? কতটা রূপচর্চা করি, কতটা নিজের স্কিন কেয়ার করি, কিন্তু তারা বাবার ছেলে কই বুঝে। এই জন্যই তুমি ওকে মেরেছো, তাই না? হ্যাঁ, ও ঠিক বলেছেন। ঠিক এই জন্যই মেরেছি। আপনার রূপের কদর কেন করবে না? এতটা সুন্দর। বলেন শাশুড়ি, আমি কি ভুল করেছি? না, একদম ঠিক করেছো। আপনারও উচিত প্রতিবাদী হওয়া। কি বলেন শাশুড়ি? এর শাস্তি আমি কাল সকালেই দিব। এখন কতটা কিউট করে ঘুমাচ্ছে, ঘুমাতে দি। কি বললো? সকালে হব প্রতিবাদী। বাহ আম্মু, বাহ। কতটা বুদ্ধি আপনার, কতটা মমতাময়ী। এমন শাশুড়িকে আমি পেতে চাই। আপনি কি বলেন শাশুড়ি? ঠিক বলেছো। আমিও চাই তোমাকে ছেলের বউ বানাতে। নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে কল করিয়েন। ঠিক। সকালে জাংকুক আর নামজুন ফ্রেশ হয়ে খেতে বসে। খাবার কই? তাড়াতাড়ি দাও। জিন নামজুনকে খাবার দেয়। আম্মু, আমার খাবার কই? তোর খাবার নেই। নামু, খবরদার। আজকে যদি ওকে কোনো পকেট খরচ দিয়েছো, তাহলে তোমার খবর আছে। কেন? তোর মাকে অসুন্দর বলিস, লজ্জা করে না? কখন বললাম? শাট আপ। মেয়েটা কতটা ভালো, আমার মতো হতে চায়, আর তুই কি করলি? উল্টো মায়ের বদনাম করলি। ছি বাবু, ছি। কখন? আর কার কথা বলছো? আর কে? তোর প্রেমিকা। নামু, জানো মেয়েটা কতটা ভালো, কি সুন্দর কথা। এমন একটা মেয়ে আমার বেটার বউ চাই। সে কত কষ্টে বলল, আপনি আমার জুতায় চলেন না, আমি আপনার জুতায় চলি না। কতটা কষ্ট। নামজুন চুপচাপ খাবার গিলতে থাকে, কারণ তার বউয়ের মুড পরিবর্তন হতে বেশি সময় লাগে না। পরে তাকেও না খাইয়ে রাখবে। আর ভিতরে ভিতরে তার ছেলের জন্য মায়া হচ্ছে। কতটা হতভাগা সে। আর শুরু তো তার বাপের থেকেই হলো। তার বাপ যদি বিউটি উইদাউট ব্রেনকে মানে জিনকে বিয়ে না করতো, আজকে এমন সময় জাংকুকের সাইডে থাকতো তার মা। জাংকুককে না খেয়েই চলে যেতে হয়। কি করার, তার মায়ের বাণী নড়চড় হয় না। কি কপাল করে মা পেল, পরের মেয়ের কথা বিশ্বাস করে। জাংকুক কলেজে গিয়ে দেখে তে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। জাংকুক আসতেই পিঠে তাল পড়ে গেল। মারছো কেন? ও মা গো, তোমার ছেলেকে মেরে ফেললো। কালকে রাত্রে কল রিসিভ করলি না কেন? ঘুমিয়েছিলাম। ঠিক এই জন্য পিঠে পড়লো এগুলা। আর কোনোদিনও সাহস করবি এমন করার? বল তাড়াতাড়ি। না, আর করব না। আমার সাথে আয়। না, যাব না। গেলে তুমি মারবে। না, মারবো না, তোমাকে খাওয়াবো। বাসা থেকে তো কিছু খেয়ে আসুনি। তুমি কি করে জানলে? আমি তো জানবো। কালকে রাতের জন্যই তো এমন অবস্থা করলাম, যাতে তোমাকে খেতে না দেয়। জাংকুককে খাইয়ে দিয়ে একটা সেলুনে নিয়ে যায়। ওইখানে স্টাফকে বুঝিয়ে দেয় জাংকুকের চুলের সাথে কি করতে হবে। আর কি, ক্যাবলাকান্ত থেকে হিরো বানিয়ে দিল। বেশভূষ ছাড়া নিহাতে জাংকুক কোনো রাজকুমারের থেকে কম সুন্দর না, এতে কোনো সন্দেহ নেই। এমন করলেন কেন? আমার জায়েদ খানের মতো মাঝখানে শীতে কই, মাথার উপরে তেল কই। এইটুকু বলতেই জাংকুকের পিঠের মাঝখানে তাল পড়ে, আর জাংকুক গালে হাত ডুবিয়ে নীরবে কান্না শুরু করে। আহারে বেচারার কষ্ট।
আমার জিনিসকে আমার মনের মতো করে গড়ে তুললাম। কালকে কলেজে যদি এটার এক চুল পরিবর্তন দেখি, তোর অবস্থা খারাপ। তে একটা ছবি তুলে নিল জাঙ্কুকের। আর যদি দেখি আমার কল ইগনোর করতে, কালকে আরো খারাপ হাল করব। বাড়িতে গেলে জিন জাঙ্কুককে দেখে, ওগো নামো, কে কোথায় আছো দেখে যাও। কই আমার বাবু তো পরিবর্তন হয়ে গেল। বাবুরে, তোর মাথার তেল কই? আমার স্বপ্নের নায়ক জায়েদ খানের মতো মাঝখানে সীতা কই? না না না, আমি বিশ্বাস করি না। মা, তোমার ছেলেকে পরিবর্তন করে দিল গো মা ওই ডাইনি। কি মারটাই না মারলো, এইগুলো সহ্য করা যায় না গো মা। আমি কলেজে যাব না। অনেক নাটক হইছে, আয় মাথায় তেল লাগিয়ে সিটি করে দেই। না, এটা করতে পারো না। আমি কিছুতেই এটা পরিবর্তন করতে পারবো না। ওগো নামো, দেখো ছেলে পর হয়ে গেছে। হয়েছে, এখন গিলতে আয়। নামজন দাঁড়িয়ে এতক্ষণ মা ছেলের নাটক দেখলো। সে বেচারা আরেক হতবাগা, এর জন্য এসব নাটক সহ্য করতে হয়। মাঝখানে সে যদি জাঙ্কুককে কিছু বলতো জিনের হয়ে, মায়ের বাবু যে নাটক শুরু করতো, এটার জন্য তুফান নামজনের উপর আসতো। বেচারা এই জন্যই চিন্তা করলো ডিশ কেটে দেবে, কারণ এইসব ড্রামার কাছে বাংলা সিনেমা সিরিয়াল সব ফেল। ফ্রিতে বিনোদন পেতে সে 300 টাকা খামোখা কেন খরচ করবে? রাতের দিকে তে কল করে, হ্যালো, ফিস ফিস করছিস কেন মেয়েদের মতো? আম্মু শুনলে বকবে, বলবে ছেলে খারাপ হয়ে গেছে, মেয়েদের সাথে কথা বলে। তখন আম্মুর সামনে মুখ দেখাবো কি করে? ওলে আমার লজ্জাবতী ললিতা, কালকে কলেজে আসলে কিস করে দেব। তখন দেখবো ইজ্জত লুটলে কিভাবে মুখ দেখায়। সুন্দর করে কথা বল। তের ভয়ে জাঙ্কুক তের সাথে কথা বলে। আর পাশের রুম থেকে জিন কান্না করছে শাবানার স্টাইলে, আর নামজন চেয়ে আছে। আমার ছেলেটা পরিবর্তন হয়ে গেল গো নামু, তুমি শুনছো? মেয়েদের সাথে ফোনে কথা বলে গো। জাঙ্কুক সকালে তের মনের মতো করে সাজে আর নাস্তার টেবিলে গিয়ে বসে। জিনের মুখের দিকে তাকাতেই দেখে আঁচলে মুখ লুকিয়ে জিন কান্না করছে শাবানার স্টাইলে। আহা, সে কি বিরহ, চোখে দেখা দেয়। আম্মু, কান্না করছো কেন বলো? আমার ছেলে খারাপ হয়ে গেছে। হায় রে, ছেলে রাতে মেয়েদের সাথে কথা বলে। এই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছি। না না না, হয়েছে, থামো। তুমি তো বলেছো এমন একটা মেয়ে বেটার বউ চাও, তাহলে এখন কেন এমন বলো? জিন চোখের পানি মুছে। হ্যাঁ তো ঠিক বলেছিস, আজকে থেকে রাত জেগে মেয়েটার সাথে কথা বলবি। ঘুম পেলে আম্মুকে বলবি তোর জন্য কফি বানিয়ে দিব। আর যদি দেখি ঝগড়া করতে, তাহলে তোর একদিন কি আমার একদিন, বুঝলি কি বলছি? হ্যাঁ জি, পানির মতো ক্লিয়ার। নামজন হতাশ নিয়ে ছেলের দিকে তাকায়। হাই রে হতবাগা। কলেজে যেতেই একটা মেয়ের সাথে জাঙ্কুক ধাক্কা খায়। তারপর জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে লা 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 4 সেকেন্ড বাজার আগে মেয়েটার চুল আর তের মুখ, তারপর ঠিস ঠিস ইতিহাস। মারলে কেন? একটু তো লা 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 লালাতে গেলাম। কার জিনিস নিয়ে তুই লালাতে গেলি বল? এত সাহস তোকে কে দিয়েছে? ছেড়ে দাও, সুন্দরী মেয়েটার কোনো দোষ নেই। কি বললি? সুন্দরী মেয়েটার কোনো দোষ নেই। আর কি ইতিহাস? জাঙ্কুকের পিঠে তাল। তোকে আমি কি বলেছিলাম? আমি কি জিজ্ঞেস করলে তোর কথা ফিরিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু না, তোর তো সোজা কথাই হয় না। জাঙ্কুকের মুখে অন্য মেয়ের প্রশংসা তের ভালো লাগে না। তার প্রিয় মানুষটা কেন অন্য কাউকে সুন্দর বলবে? জাঙ্কুক আগেই ভালো ছিল, এখন তের চোখ সব সময় থাকে, যখন তখন কল করে। আর জাঙ্কুককে কল রিসিভ করতে হয়, না করলে জাঙ্কুকের পিঠে তাল পড়ে। না হয় জিনকে কল করে নাকা কান্না করে। আর জাঙ্কুকের খাওয়া দাওয়া বন্ধ, আর রুমে গিয়ে উত্তম মাধ্যম দেয় জিন। তারপর বলে তের সাথে কথা বলতে। জাঙ্কুক পড়া পারলে পারবে, কিন্তু তার বেটার বউয়ের সাথে কথা বলা চাই। যাই হোক, এমনি একদিন তে গাল ফুলিয়ে বসে আছে। কি হয়েছে তে, কথা বলো না কেন? শালা, আজকে রিলেশনের 6 মাস, একটু হাতও ধরতে দেখলাম না। এই ক্যাবলার সাথে বাসর করবো কিভাবে আল্লাহই জানে। আর আজকে আমাদের রিলেশনের 6 মাস, একটু সেলিব্রেশনও করলো না, একটু শুভেচ্ছা তো জানাতো। কথা বলবি না একদম আমার সাথে, সামনে থেকে দূর হ। ঠিক আছে। এটা বলে জাঙ্কুক সোজা হাঁটা শুরু করে। এটা দেখে তের মাথা আরো গরম হয়ে যায়। জাঙ্কুইকা, কি হয়েছে? আবার কি করেছি? তুই কি কিছুই বুঝিস না? আমি রাগ করেছি। আমার রাগ না ভাঙিয়ে তুই হাঁটা দিলি কেন? কি হয়েছে প্রিয়া? আর রাগ করে থেকো না, রাগ থুতু করে ফেলে দাও। এখন রাগ কমছে? তে কাঁদবে না হাসবে? এখন আমি যাই।
জাংকুক তের সাথে বসে। তে জাংকুকের হাতের মাঝে নিজের হাত রেখে তারপর নিজের মাথা রাখে জাংকুকের কাঁধে। ওই দিন তে বুঝে গেছে এই ক্যাবলার থেকে কিছু আশা করার দায় নিজের হক নিজেকে আদায় করে নিতে হবে। এরপর থেকে জাংকুকের জীবনের সুখ যতটুকু ছিল ততটুকু চলে গেছে। তে রাগ করেছে, এটা জাংকুককে মেসেজে বলে, আর কিভাবে রাগ ভাঙাতে হবে সেটাও শিখিয়ে দেয়। মাঝ রাতে তের জন্য গিফট নিয়ে বারান্দা দিয়ে উঠে তের রাগ ভাঙাতে হয়। মাঝে মধ্যে রাতের বেলা জিন বা নামজুনকে নিয়ে আসে জাংকুককে ধাক্কা দিয়ে উপরে তোলার জন্য। যখন তখন দেখা করা, কোনো মেয়ের দিকে নজর পড়লে শেষ। জাংকুক বলতে গেলে আতঙ্কে থাকে। তে ছেলেদের সাথে মারামারি করার পর ওরা তের সাথে না পেরে জাংকুককে মারে। বেচারা সব দিক থেকেই কেলানি খায়। আর রাতে বিছানায় শটাং হয়ে শুয়ে চিন্তা করে কেন সে 100 টাকার লোভ করতে গেল। লোভে পাপ, পাপে হতভাগা জাংকুক। জাংকুকের মনে ভালোবাসা তো 1%ও জন্মায়নি, আর ভয় জন্মিয়েছে 3 বছরের দিকে। ওই 3 দিকে কেলানি খাওয়ার পর জাংকুক চিন্তা করে প্রতিবাদী হবে আর তের সাথে রিলেশন শেষ করে দিবে। ব্যাস এতটুকু নিজের সাহসিকতা দেখাতে গিয়ে এখন শটাং হয়ে শুয়ে আছে বিছানায়। জাংকুক জানে ঘুম থেকে উঠে তার মায়ের সাবানা স্টাইলের মায়েরও আছে, কিছু খেলে খাবে, এই রিলেশন আর করবে না। রোজ রোজ কেলানি খাওয়ার চেয়ে একদিনই কেলানি খাওয়া ভালো। তার চেহারা ভালো হোক, কয়েকদিন পর একটা ভালো মেয়ে পটিয়ে তার সাবানা মায়ের মন জয় করে নেবে। তার মা মৌসুমী চেয়েছিল, কিন্তু সে পপির মতো কাউকে বাছাই করে আনবে। তেকে দেখিয়ে দিবে তার পাওয়ার। তার শাহরুখ খানের মতো লুকে মেয়েরা ফিদা হবেই হবে। এখন তে হয়ে গেছে এক্স, কি হবে নেক্সট? জাংকুকের হুঁশ আসার পর দেখতে পায় তার মা জিন চোখ গরম করে তাকিয়ে আছে। জাংকুক একটু ইলিয়াস কাঞ্চনের মতো লম্বা সুর টেনে বলল, মা নামো, একজনকে বলো আমার জুতা কিন্তু ছিঁড়া, এটা ছিঁড়তে আমার আর মায়া হবে না, যাতে গাল বন্ধ করে। নামজুন কিছু বলে না, ছেলের দিকে তাকায়। বাবা। নামজুন একবার তাকিয়ে সোজা রুম থেকে বের হয়ে যায়। সিনেমা বাজ মা ছেলের মাঝে থেকে নিজের ক্ষতি করার কোনো মানেই নেই। জিনও মুখ বাঁকিয়ে রুম থেকে সোজা চলে যায়। আজকে ভালো ভালো রান্না করে, কিন্তু জাংকুককে দিল না, সব নামজুনকে দিল। এত ভালো খাবারের ঘ্রাণ নাকে গেল, কিন্তু গিলতে পারলো না। আহারে বেচারা জাংকুকের কি কষ্ট। সব সম্পর্ক বদলে গেল তের কারণে, গানের সুরে বলল। একদিন পর জাংকুকের শরীর একটু ভালো হয়, এজন্য নিজের একটা ছবি নিয়ে শাহরুখ খানের মুখে বসে এডিট করে। বাহ, তাকে পুরো শাহরুখ খান লাগছে। এবার তো মেয়ে পড়বেই, না পড়ে কোথায় যাবে। এটা তাড়াতাড়ি ফেসবুক প্রোফাইল দেয় এবং একটু ভাব নিয়ে বসে থাকে। 1 ঘন্টা পর কমেন্ট বক্স চেক করতে যায়। একটা হাহা রিয়াক্ট আর একটা কমেন্ট, তাও আবার তের। সেটাতে লেখা হোয়াট টু। রাগে দুঃখে লজ্জায় জাংকুক শেষ। এ মুখ সে কাকে দেখাবে? তারপর 1 মিনিট চিন্তা করলো। তার কমেন্টে বাদে আর কেউ দেখেনি, কারণ তার আইডিতে কোনো মেয়েই নেই। বিশ্বজয়ের হাসি হাসে জাংকুক। তেকে ব্লক করে এবং প্রোফাইল লক করে চোখ বন্ধ করে মেয়েদের আইডিতে রিকোয়েস্ট দেয়। আর গণহারে সবাইকে মেসেজ করে, যে করেই হোক তার মায়ের জন্য সুন্দর ব্যাটার বউ খুঁজতে হবে। 1 সপ্তাহ টানা পরিশ্রমের ফলে সে জয় হয়, একটা মেয়েকে পটিয়েছে। তার সাথে আজকে দেখা করতে যাবে। সুন্দর করে সেজে যায় জিনকে সালাম করতে, এরপর নামজুনকে সালাম করে। হঠাৎ এত ভক্তি? বাবা হয়েছে, এবার ঝেড়ে কাশি দে। জাংকুক একটু কাশি দিল। ঝেড়ে কাশি দে, এটার মানে কাহিনী কি সেটা বল। মা হয়েছে, তোমার জন্য সুন্দর ব্যাটার বউ খুঁজে পেয়েছি, তার সাথে দেখা করতে যাচ্ছি। জিন রান্নাঘরে গিয়ে বেলুন হাতে নিতেই বাপ বেটা দুজনেই উধাও, কারণ নামজুন জানে এই রাত তার পিঠের উপরেই উঠবে। জাংকুক পার্কে গিয়ে মেয়েটার জন্য অপেক্ষা করে, এরপর দেখে মেয়েটা এসেছে। আমি জাংকুক। আমি রোজ। তোমাকে আমার ভালো লেগেছে, বলো প্রিয়া, আমার বুক ভরা ভালোবাসা তুমি নেবে? শিওর হ্যান্ডসাম, তোমার ওই হ্যান্ডসাম চেহারাকে কেউ না বলতে পারবে না। এত সুন্দর চেহারা। সবটা বলার আগেই তে বলে, আর থাকবে না। মানে কি থাকবে না? আর তুমি কে? প্রিয়া চলো এখান থেকে, মেয়েটা দুষ্টু শয়তান, আমাদের প্রেমে বাধা দিবে। জাংকুকের কথা শুনে তের রাগ তরতর করে বাড়ে। রোজকে উত্তম মাধ্যম খেলাতে দেখে জাংকুক ভয়ে দৌড় দেওয়া শুরু করে। তেও পিছনে পিছনে দৌড়ে জাংকুককে ধরে ফেলে। বলেছিলাম না? কি বলেছিলে? তোর হ্যান্ডসাম চেহারা থাকবে না। মা। জাংকুক মুখে হাত দিয়ে জিনের সামনে বসে আছে। তার মুখে চিকিৎসা করার মতো এটা আর আস্ত রাখেনি। জিনের মায়া হলো। তার জায়েদ খানের মতো ছেলে এই কিপ জসিমের মতো মায়ের খাওয়া অবস্থায় বসে কান্না করছে। আহা সে কি কষ্ট। মা। অনেক ড্রামা হয়েছে, নামো মেডিসিন নিয়ে আসো।
জাঙ্কুক একটু সুস্থ হয়ে যখনই যায় কোনো মেয়ের সাথে দেখা করতে বা রিলেশন করতে, তখনই তে মেয়েটার অবস্থা আর জাঙ্কুকের অবস্থা একই করে। প্রথমে শুধু মুখে মারতো, কিন্তু এখন মুখের সাথে সাথে পিঠেও কিল পড়ে। জাঙ্কুক এখন তেকে দেখলেই দৌড় মারে, আর এটা দেখে তের রাগ তো তরতর করে বাড়ে। জাঙ্কুকের এখন ঘরে বাইরে কোথাও শান্তি নেই। তে কল করে করে শান্তি নষ্ট করে। কল রিসিভ না করলে জিন এসে পিঠে তাল দেয়, না হয় খাবার বন্ধ করে দেয়। কি কষ্টদায়ক জাঙ্কুকের জীবন। জাঙ্কুক নতুন একটা মেয়ে পটিয়েছে, আজকে জিনকেও বলেনি, কারণ জাঙ্কুকের কোথাও না কোথাও বিশ্বাস জিন থেকে খবর দেয়। এই জন্য জাঙ্কুক শহরের বাইরে দেখা করবে, সুন্দর করে হিরোর মতো সেজে জিনকে পাহারা দেয় আর চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। রেস্টুরেন্টে ঢুকে মেয়েটার জন্য অপেক্ষা করে। হঠাৎ দেখতে পায় একটা মেয়ে শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আর কেউ না, ওইটাতে, কিন্তু আজ ওর চোখে কোনো রাগ নেই। একটু পর একটা মেয়ে এসে জাঙ্কুকের পাশে বসে। তে আরেকবার তাকায়, আবার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। জাঙ্কুক অবাক, আজকে কেন কোনো রিয়েক্ট করছে না তে। একটু পর একটা ছেলে আসে আর তে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের হঠাৎ শীতল চোখ রক্ত লাল বর্ণ ধারণ করে। ছেলেটা দেখতে অনেক সুদর্শন, পোশাকের রুচি অনেক ভালো বলতে হবে, কিন্তু এই ছেলে এখানে কেন তের সাথে? তে কি এই সুন্দর চেহারা পেয়ে জায়েদ খানের স্টাইল ওরা জাঙ্কুককে ভুলে গেল নাকি? ছেলেটা তের হাতের উপরে হাত রাখবে এর আগেই জাঙ্কুক লাফ দিয়ে ছেলেকে পিছন থেকে টেনে এনে মারা শুরু করে। সাহস হলো কি করে তে থেকে ধরতে? তোর হাত আমি ভেঙে দেব। তোর সাহস হলো কি করে? তে কল্পনাতেও আনতে পারে না কোনো ছেলে তেকে ধরলে সে এমন রিয়াক্ট করবে। ছেলেটাকে মেরে জাঙ্কুক তেকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। তে অনলি মাইন, ক্লিয়ার? শি ইজ অনলি মাইন। তে জাঙ্কুকের থেকে সরে। মামা, তোমার লাগেনি তো? উঠো। ইস, কি অবস্থা করেছে। তের কাছ থেকে মামা শুনে জাঙ্কুক অবাক। এই ছেলের জন্য এত মায়া, আর তোর নাম এমন কেন? কি নাম? ছি, মামা। জাঙ্কুক এখন এই ছেলের জন্য আমাকে বকবে? মা গো, দেখো এই ছেলের জন্য তে আমাকে বকছে, আমায় আর ভালোবাসে না। এটা বলেই ফ্লোরে বসে পড়ে আর জোরে জোরে কান্না শুরু করে দেয়। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। কুকি, সে আমার আপন মামা, একটু ইয়াং, তবে সে সত্যি আমার মামা। তাহলে তুমি কেন এই ছেলের সঙ্গে দেখা করতে আসলে? এটা শুনে তে জাঙ্কুককে মারে। শালা, তুই নিজে কি করতে এসেছিলি? জাঙ্কুক তেকে মারা অবস্থায় কিস করে বসে। তে আজকে অবাকের উপরে অবাক হচ্ছে, এটা কোন জাঙ্কুক? সবার সামনে এমন করাতে তে লজ্জায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। বাবারে, আমার ভাগ্নির প্রেমে পড়েছো? সত্যি তোমার জন্য মায়া হচ্ছে, সত্যি তুমি হতবাগা। আমি হতবাগার ভাগ হয়েই থাকতে চাই, কারণ সে ইন্টার থেকেই আমি আপনার ভাগ্নিকে লাইক করি, বলতে গেলে প্রথম দিন থেকে। তাহলে এমন হতবাগা হলে কেন? এত মাইর কেন খাও? ওর সাথে এমন করলে কেন? ভালোবাসার মানুষের কাছে হতবাগা হওয়াটাও একটা ভালোবাসা। তে ডার্লিং, আই এম কামিং।